সালামু আলাইকুম। আমি আজকে আলাপ করবো মানুষের মনের ভিতরে লোভ লালসা থাকলে কি উপকার হয়। লোভ লালসা থাকলে যেমন 100 টাকার গাঞ্জা কিনে আনছে 500 টাকার আশায়, এটা হইলো তার লোভ। জোয়া খেলবার গেছে 500 টাকা লইয়া 2000 টাকা কামাই করবো, এটা তার লোভ। এই চেয়ারম্যানি দাঁড়াইছে 5 লাখ টাকা খরচ করিয়া 25 লাখ কামাই করবো, এটা তার লোভ। একটা এমপি দাঁড়াইছে 20 লাখ টাকা খরচ কইরা হ্যাঁ 5 কোটি কামাই করবো, এটা তার লোভ। এই লোভের ফলাফল কি এটা আপনারা এই সম্বন্ধে লোভের ফলাফল হইল, এই লোভের ফল যারা খাইব, যেমন সন্তানাদি স্ত্রী, এই স্ত্রী কথা শুনতো না, বিশৃঙ্খলা করব। আর এই সন্তান কথা শুনতো না, সন্তান গাঞ্জা খাইব, মদ খাইব, আর নইলে লুচ্ছা হইব, আর নইলে বড় ঘুষ খরব, আর নইলে মস্তান হইব, আর নইলে ফাগলা হইব। এটা হইল লোভের ফল। আর যারা বরাবর দেখা যায় যে সরকারি চাকরি করলে 10 লাখ টাকা লইয়া চাকরি লইল, এটা হইলো লোভ। লোভ দিয়া শুরু করলো, সারাটা জীবন এই লোভে লোভে যাবে। সন্তানে যদি তাও না করে, এই সন্তানে এই লোভের কারণে এই সন্তানে মা বাহারে ধরে মুগুর মারবো, আর নাইলে বাইতে বা করিয়া দিব। এটা হইলো লোভের ফল। আরেকটা বিষয় হইলো, বিশ্বের মধ্যে অনেক মুসলিম কান্ট্রি আছে যারা কোরআনের আইনে চলে। এই কান্ট্রিগুলোর চাইতে যারা সংবিধানের আইনে চলে, মুসলিম কান্ট্রি, কোরআনের আইনে যে কান্ট্রিটি চলে, এটি কোনো সময় না খাইয়া থাকে না। আর ওই দেশের অভাব অনটন কি জিনিস ওই দেশের মানুষে জানেই না। আল্লাহর তৈরি করা আইন আর মানুষের তৈরি করা আইন আকাশ পাতাল ব্যবধান। যেমন আজকে বাংলাদেশ যদি কোরআনের আইনে চলে, তাহলে সরকারি তো এই বাংলাদেশের মানুষ কি করবো, যারা যোগ্য লোক না যারা আছে তারাই তো এই যেই পদে আছে এই পদেই থাকবো, কিন্তু যোগ্য লোক ওই পদে থাকা লাগবো। আর এই অযোগ্য লোক পদে থাকার জন্য এই নিল পার্থক্য। বিচার সালিশ হইলে কোরআনের আইন চললে 1 সপ্তাহের ভিতরে বিচার ফয়সালা। আর মানুষের লোভে কি ক্ষতিগ্রস্ত যে হয় তার বলার কোনো শেষ নাই। অনেক কথাবার্তা কইলাম, ভুল ত্রুটি হইলে মাফ করুন যে, আমার লাগে দোয়া করুন যে। ধন্যবাদ।